হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের ইলাস্ট্রেটরের বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। তো আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব ইলাস্ট্রেটরের ইন্টারফেস নিয়ে। তো ইন্টারফেসটা নিয়ে আলোচনা করার কারণ হলো ইন্টারফেসে আমাদের অনেকগুলো প্যালেট থাকে, প্যানেল থাকে। এটা কোনটাকে কি বলে এবং এগুলো কিভাবে অ্যারেঞ্জ করবেন। কারণ কাজ করার সময় দেখা যায় অনেক সময় আমাদের টুলবার খুঁজে পাই না, অথবা অনেক সময় দেখা যায় চাপ লেগে আমাদের প্যালেট চলে যায়, আমাদের সোয়াস বারগুলো আমরা খুঁজে পাই না। তো এই বিষয়গুলো কিভাবে অ্যারেঞ্জ করবেন, কোথা থেকে খুঁজে পাবেন, এবং ইলাস্ট্রেটরের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে ইন্টারফেসের, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। আশা করি আজকে টিউটোরিয়ালে দেখলে আপনি ইন্টারফেস সম্পর্কে বা প্যালেট বা টুলবার এইগুলো খুঁজে নেওয়া সম্পর্কে আপনার কোনো প্রবলেমই ফেস করতে হবে না। তো চলুন শুরু করা যাক। ইলাস্ট্রেটর ওপেন করার পর এরপর ইনিশিয়াল ইন্টারফেস দেখতে পাবেন। তো আমার এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন রিসেন্ট, এগুলো রিসেন্ট যে কাজগুলো করছে ওই ফাইলগুলো এখানে দেখাচ্ছে। তো ইন্টারফেস সম্পর্কে যদি দেখেন এখানে আমাদের কিছু ডিফল্ট সাইজ দেওয়া আছে এবং উপরে আমাদের মেনু বার আছে, এবং লেফট সাইডে যদি দেখেন এখানে আমাদের হোম বাটন, তারপর দুইটা বাটন আছে ক্রিয়েট এ নিউ ওপেন। যদি আপনি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে চান বা ডিজাইন করার জন্য ডকুমেন্ট সেটআপ করতে চান, শুধু ক্রিয়েট এ নিউতে ক্লিক করবেন। আর যদি প্রিভিয়াসলি আপনার ডিজাইন করা থাকে বা এআই ফাইল থাকে বা অন্য ইমেজ যদি ওপেন করতে চান, তো সেক্ষেত্রে ওপেনে ক্লিক করবেন। এই দুইটা কাজ এখান থেকে করা যায়, সিমিলারভাবে আপনি ফাইল থেকে করতে পারবেন। তো ইনিশিয়ালি আমরা যেটা করবো, আমরা ক্রিয়েট এ নিউতে গিয়ে একটা ডকুমেন্ট সেটআপ করে নেবো। তো প্রিভিয়াস ক্লাসে আমরা অলরেডি আলোচনা করছি যে কীভাবে আপনি ডকুমেন্ট সেটআপ করবেন। তো এই ভিডিওটা যারা দেখেন নাই, প্রিভিয়াস ফার্স্ট ভিডিওটা বা আমাদের ফার্স্ট টিউটোরিয়ালটা ডকুমেন্ট কীভাবে সেটআপ করতে হয় ওইটা কাইন্ডলি দেখে তারপর এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো দেখেন আমরা এখান থেকে র্যান্ডমলি এখানে প্রিন্টে এসে আমরা A4 সাইজ নিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। সো ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমাদের এখানে যে ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন, এই ইন্টারফেস সম্পর্কে আমরা আজকে টিউটোরিয়াল আলোচনা করব। তো ইন্টারফেসে আমরা যদি ফার্স্ট দেখি, আমি যদি উপর থেকে আসি, একদম শুরু থেকে দেখেন এখানে আমাদের যে আইকন আছে একটা, দেখেন এআই, এটা ইলাস্ট্রেটর আইকন। তারপর যদি দেখার চেষ্টা করি, তারপরে হোম বাটন আছে, এখানে ক্লিক করলে আমাদের প্রিভিয়াস যে ইন্টারফেসটা ওপেন করলে যে ইন্টারফেসটা আছে ওখানে চলে আসছে। আপনি যদি আবার এখানে নিচে আবার এই অ্যারোতে ক্লিক করেন তাহলে আপনি ডকুমেন্টে নিয়ে আসবেন। ওকে, সো তারপর উপরে দেখেন এখানে আমাদের মেনু বার আছে। তো এই মেনু বারগুলো দেখেন, প্রত্যেকটা মেনু এখানে যদি ক্লিক করেন দেখবেন কিছু সাব মেনু আছে। তো এখানে একটা বিষয় বলে রাখি শুরু থেকে, আপনারা যখন এই মেনু বারগুলো দেখবেন এবং সাব মেনুগুলো দেখবেন, তো এই মেনুর পাশে দেখবেন কিছু শর্টকাট দেওয়া আছে, প্রত্যেকটা বা ম্যাক্সিমাম মেনুরই শর্টকাট থাকে। তো এগুলো একটু খেয়াল করবেন, নোট করে রাখবেন কাজ করার সময়, তাহলে আপনারা অল্প সময় বেশি কাজ করতে পারবেন। তো এখানে আমরা যদি দেখতে পাচ্ছি মেনু বার, এখানে আমাদের ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো প্লাস হেল্প, আমাদের এখানে কয়েকটা মেনু আছে আর কি। তো মেনু বারের পরে যে বারটা আছে আমরা যদি দেখার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা বিষয়টা বলে নেই, মেনুর মধ্যে ক্ষেত্রে সব থেকে ইউজফুল এবং সব থেকে বেশি ইউজ করা হয় উইন্ডো মেনুটা। তো এখানে উইন্ডো মেনুর ভিতরে অনেকগুলো প্যালেট আছে, এগুলো সম্পর্কে আমরা পর্যায়ক্রমে টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব, কোনটা কীভাবে কাজ করে, কোনটা কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এই বিষয়গুলো। তারপরে যদি দেখার চেষ্টা করি, আমাদের মেনু বারের নিচে যে প্যালেটটা আছে, আমাদের যে বারটা আছে আর কি, এটাকে বলা হয় অপশন বার। তো অপশন বারটা মূলত কন্ট্রোল হয় হলো আপনার টুলবারের মাধ্যমে। তো এখানে লেফট সাইডে দেখেন অ্যারো চিহ্ন আছে টুলবারের, এখানে যদি ক্লিক করেন টুলবারটা চলে আসবে। তো টুলবারটা আপনি এরকম দুইটা কলামেও রাখতে পারেন, আবার অ্যারো চিহ্ন করলে একটা কলামেও রাখতে পারেন। তো এখানে টুলবারের কাজ দেখেন, আপনি যে টুলবারগুলো চেঞ্জ করেন, এই টুলবার উপর ডিপেন্ড করে আপনার যেটা হবে, টুলের উপর ডিপেন্ড করে আপনার হলো অপশনগুলো পর্যায়ক্রমে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, যখন কাজ করবেন এক একটা টুলসের ক্ষেত্রে দেখা যাবে এক এক ধরনের সেক্টরি আপনার পাবেন। ওকে, এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমাদের অপশন বারের নিচে যেটা আছে দেখেন, সেটা হলো টাইটেল বার। তো টাইটেল বার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনি যে ডকুমেন্টে কাজ করতেছেন এই ডকুমেন্টের যে নামটা অথবা ডকুমেন্টটা কত % জমে আছে অথবা কালার মুড কী আছে, এই বিষয়গুলো টাইটেল বারে দেখা যায়। দেখেন আমরা যখন ডকুমেন্টটা ক্রিয়েট করছি তখন আমাদের এখানে কিন্তু আমাদের যে ডকুমেন্টের নামটা ওটা আনটাইটেল 2 ছিল, ওইটা দেখাচ্ছে। এখন আমার যে হলো যেই ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা কত % জমে আছে সেটাও কিন্তু আমরা এখানে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি, 71.29% আমাদের এটা জমে আছে। তো আমি যদি অল্টার প্রেস করে স্ক্রল বাটন ঘুরাই, তো সেক্ষেত্রে দেখা যাবে এখানে আমার এটা জুম ইন জুম আউট হচ্ছে। প্লাস এখানে আরেকটা বিষয় দেখতে পাবেন, সেটা হলো এখানে কালার মুডটা দেখতে পাবেন। দেখেন এটা কোন কালার মোডে আছে, আপনার ডকুমেন্ট যখন ক্রিয়েট করছেন তখন কোন কালার মোডে আছেন ওটার প্রিভিউটা আপনি এই টাইটেল বারে দেখতে পাবেন। তো দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন, একটা জুম ইন জুমের কত % আছে, প্লাস এটা কোন কালার মোড আছে সেটা কিন্তু আপনি এই টাইটেল বারে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি যতগুলো ডকুমেন্ট ক্রিয়েট করবেন, যতগুলো ডকুমেন্ট ওপেন করবেন, প্রত্যেকটাই কিন্তু এক একটা টাইটেল বার এখানে ক্রিয়েট হবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে ফাইল থেকে নিউতে যাই, নিউতে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করি, সাপোজ এবার আমি যেটা করবো, এখান থেকে এই ডকুমেন্টটার আমি কালার মোড সাপোজ দিলাম RGB,
ওকে, রেজুলেশন আমি 72 দিয়ে আমি এই ডকুমেন্টটা নর্মালি ক্রিয়েট করি, তাহলে দেখবেন এই ডকুমেন্টের যে কালার মোড আছে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটাই হলো আমাদের টাইটেল বার। তো টাইটেল বার আমরা চাইলে আমার এখানে রাখতে পারি, আবার আপনি যদি চান এই যে এক একটা ডকুমেন্টের টাইটেলটাকে উঠাই নিয়ে আসতে বলতে সরাতে, তো সেখানে ক্লিক করে ড্র্যাগ করলে আপনি এটা সাইটের আবার যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো সব থেকে বেস্ট হলে এখানে রাখা, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে যেটার উপর ক্লিক করবো ওই ডকুমেন্টে যেতে পারবো। ওকে, তো এর পরবর্তী যদি আমরা দেখার চেষ্টা করি, ইন্টারফেসের রাইট সাইডে দেখেন কিছু প্যালেট আছে। এখানে যে ফুল প্যানেলটা এটাকে ফ্লোটিং প্যানেল বলা হয়। তো ফ্লোটিং প্যানেলের ভিতর আমরা কিছু প্যালেট পাবো। এখানে আপনি ডিফল্ট অবস্থায় অনেকগুলো প্যালেট পাবেন, দেখেন অনেকগুলো কালার, সোয়াস, ব্রাশ, সিম্বল, ওকে, অনেকগুলো প্যালেট আছে। এগুলো আমরা আপনারা যখন কাজ করবেন তখন পর্যায়ক্রমে কিন্তু প্রয়োজন হবে। তো এইগুলো কোথা থেকে আনবেন? অনেক সময় যদি সাপোজ সিম্বলটা আপনার কাছে নাই, আপনার প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনাদের এই প্যানেলের এই ফ্লোটিং প্যানেলের যতগুলো প্যালেট আছে প্রত্যেকটা প্যালেট আপনি পাবেন হলো উইন্ডো মেনুতে। আপনি যদি উইন্ডো মেনুতে যান, এখানে যদি আসেন নিচের দিকে দেখবেন এই যে স্যাম্পলটা ছিল, সিম্বলটা ক্লিক করি, এখানে চলে আসছে। ওকে, সো যেটাই যখন যদি কোনো কিছু খুঁজে না পান, কোনো প্যালেট যদি হারায় যায় বা প্রয়োজন এখানে নাই, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সরাসরি উইন্ডো মেনুতে চলে যাবেন, এখান থেকে আপনি এগুলো খুঁজে নিতে পারবেন। ওকে, তো এটা চমৎকার একটা বিষয়। তারপর এখানে দেখেন এগুলো চাইলে আপনি এখানে অ্যারো চিহ্নটা ক্লিক করে ছোটো করে রাখতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেকের মনিটর ছোটো থাকে, ইন্টারফেস ছোটো দেখায়, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন, এগুলো হাইড করে রেখে অথবা যদি ক্লিক করে ড্র্যাগ করে রেখে এটা কেটে দিতে পারবেন। দেন পুরো ইন্টারফেসটাই আপনি খুব ফুললি ইউজ করতে পারবেন, এগুলো থাকবে না। ওকে, তো এই ইন্টারফেস ইউজ করার সময় দেখেন আমার কিন্তু প্যালেট সব কিছু আমি সরাই ফেলছি বা কাস্টমাইজ করে ফেলছি, কিছু ডিলিট করে ফেলছি বা কিছু সরাই ফেলছি। এখন যদি আমি চাই যে আমাদের ফার্স্ট ইনিশিয়াল যে ইন্টারফেসটা ছিল ওই ইন্টারফেসটা আবার নিয়ে আসবো, সেক্ষেত্রে কীভাবে সেট আপটা করবো, অথবা আপনি যদি আপনার মতো করে এটা সেট আপ করতে চান যে আপনি চাচ্ছেন এটা এখানে থাকবে বা এটা এখানে রাখবো, রেখে আপনার মতো সেট আপ করবেন, তো সেক্ষেত্রে ওইটা কি দেখেন, আপনারা যদি কখনো কাজ করার ক্ষেত্রে এরকম প্রবলেম ফেস করেন যে চলে গেছে সব কিছু আবার আগের মতো নিয়ে আসবেন, তো সেটার জন্য যেটা করতে হবে, উইন্ডো থেকে আপনি চলে আসবেন ওয়ার্ক স্পেসে এখানে যদি দেখেন নিচের দিকে আসবেন, দেখেন এখানে অটোমেটিক্যালি এখানে ডিফল্ট অবস্থা অনেকগুলো সেটিং আছে, রাইট। আবার আমরা যখন সফটওয়্যারটি ইনস্টল করি বা ফার্স্ট ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা নর্মালি ইসেনশিয়াল ক্লাসিকটা ইউজ করে থাকি, ঠিক আছে। অন্যগুলো যদি ক্লিক করেন সেক্ষেত্রে অন্য ধরনের সেট আপ আপনি এখানে পাবেন, ঠিক আছে। সাপোজ আমি এখানে যদি টাইপোগ্রাফি ক্লিক করি, দেখেন টাইপোগ্রাফির সেট আপটা কিন্তু আবার একটু ডিফারেন্ট, রাইট। আপনি যদি দেখেন ওয়ার্ক স্পেসে, সেখান থেকে সাপোজ আপনি পেইন্টিংয়ে ক্লিক করেন, তাহলে দেখবেন এইটার সেট আপটা অনেক সময় আবার একটু ডিফারেন্ট, ঠিক আছে। তো এক একভাবে এখানে সেট আপ করা আছে। তো আমাদের নর্মালি যেটা করবো অলওয়েজ এখান থেকে ইসেনশিয়াল ক্লাসিক যেটা সেটা ইউজ করবো। ওকে, ইসেনশিয়াল ক্লাসিক দিলাম, ইসেনশিয়াল ক্লাসে দেওয়ার পর দেখা গেলো কি আমার এইগুলো নাই, কারণ তখন সরিয়ে ফেলছি। তো এটার জন্য আমরা যেটা করবো, ওয়ার্ক স্পেসে এসে এখান থেকে আমরা নিচে দিকে দেখেন রিসেট ইসেনশিয়াল ক্লাসিক, মানে এখানে যেটাই সিলেক্ট করবেন নিচে আপনি রিসেট পাবেন। রিসেটে ক্লিক করলে আবার একদম শুরুতে যেরকম ছিল ওই সেট আপটা আপনি চলে আসবে, এবং এখন আপনি চাইলে আবার আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। বাট আপনি চাচ্ছেন আপনার মতো করে একটা কাস্টমাইজ করে সেট করে রাখবেন, যখন প্রয়োজন হবে ওইটা আপনি ওইভাবে করে ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার নাম দিয়ে বা একটা স্পেসিফিক একটা ডকুমেন্ট যদি আপনার মতো করে সেট আপ করতে চান, সেক্ষেত্রে কী করবেন, সাপোজ আমি যদি দেখাই, সাপোজ আমার এই যে টুলবার যেটা আছে এটা লেফট সাইডে, সাপোজ আমি রাইট সাইডে রাখতে কমফোর্টেবল, হ্যাঁ। সাপোজ আমি রাইট সাইডে এখানে রাখলাম, আর এগুলো আমি হয়তো লেফট সাইডে নিয়ে যাই। ওকে, আমি আপনার মতো করে সাজাচ্ছি আর কি, আপনার মতো করে সাজাতে পারেন। ওকে, সাপোজ এগুলো আমি এভাবে করে রাখতেছি। ওকে, সাপোজ আমি গ্রেডিয়েন্ট এখানে রাখলাম, জাস্ট আমি এক্সাম্পল দেখানোর জন্য দেখাচ্ছি, আপনাদের বোঝানোর জন্য আর কি, আপনাদের মতো করে আপনারা সাজাতে পারেন। সাপোজ আমার সেট আপটা এরকম আমি চাচ্ছি, ওকে, এটা প্রয়োজন নেই আমার, সাপোজ এটা আমি এখানে রাখবো। আমি সাপোজ এখানে সেট আপ করলাম কাজের সুবিধার্থে, এবং এই সেট আপটা আমি সেভ করে রাখবো, যখন আমি ওপেন করবো পিসি বা উইন্ডো তখন এইভাবে আমি চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, এই ওয়ার্ক স্পেসটা আমরা যেটা করতে পারবো, এটা কিন্তু আমরা চমৎকারভাবে উইন্ডো থেকে যদি আসি, ওয়ার্ক স্পেস থেকে কিন্তু সেভ করে রাখতে পারবো, ঠিক আছে। আপনি যদি এখানে ডকুমেন্ট আপনার মধ্যে সেট আপ করবেন, তার ওয়ার্ক স্পেসে আসবেন, আসার পর এখান থেকে নিচে দিকে দেখেন নিউ ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে, ঠিক আছে। নিউ ওয়ার্ক স্পেসে আসলে এখান থেকে আপনি নাম দিয়ে দেবেন। সাপোজ আমি নাম দিয়ে দিলাম যে AI +2, এই নামে আমি সাপোজ আমি ওয়ার্ক স্পেসটা ক্রিয়েট করতেছি। ওকে, অথবা আপনি যে কোনো নাম দিতে পারেন। ওকে, এখন এটা দেওয়ার সুবিধাটা হলো আপনি অন্য সময়ে বা পিসি ওপেন করার পর যে কোনো সময় যদি কখনো যদি আপনার এটা চলে যায়,
সাপোজ এখান থেকে আমি কি করলাম, অটোমেশনে ক্লিক করলাম, এটা এক ধরনের সেট আপ আছে, রাইট? একটা ডিফল্ট সেট আপ আছে। এখন আপনি চাচ্ছেন আপনারটা আগে নিয়ে আসতে আপনার মতো করে, যেটা আগে ছিল সেট আপ করে রাখছেন। তো সেক্ষেত্রে আপনি ওয়ার্ক স্পেসে এসে যদি এখান থেকে থ্রি ক্লিক করে গেছে, আমরা এখান থেকে আসি ওয়ার্ক স্পেসে এসে যদি আমরা এখান থেকে এআই ক্লাস যদি ক্লিক করি, তাহলে দেখা যাবে আমরা এই নাম দিয়ে যেটা সেট আপ করছিলাম, সাপোজ কালার দেখায় রাখছিলাম, টুলবারটা রাইট সাইড রাখছিলাম, ওই বিষয়টা কিন্তু এখানে চলে আসছে। তো বিষয়টাকে আসলে আপনারা বুঝতে পারছেন। তো আপনার মতো করে কাজ করার জন্য আপনি যে কোনো ধরনের ওয়ার্ক স্পেস চুজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে যে কোনো ওয়ার্ক স্পেস এভাবে করে সেভ করে রাখতে পারেন আপনার কাজের সুবিধার্থে। তো এইভাবে সেট করলে যেটা হবে, আপনি পরবর্তীতে যখন কাজ করবেন তখন আপনি কমফোর্টেবলি আপনার মতো করে আপনি কাজ করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের ক্লাসে আলোচনা। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন, বুঝতে অসুবিধা হয়, বা কখনো যদি কোনো কিছু প্রবলেম ফেস করেন, অবশ্যই কমেন্ট অথবা আমাকে ইনবক্স করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।